আমগো সামনে আপনি পড়ছেন 25 বার, গোপনে ওই নামাজই পড়ছেন একবার। নবীজি বলেন একবার গোপনে নফল নামাজ মানুষের চোখের সামনে 25 বার পড়ার সমান। গোপন ইবাদত বাড়ানোর উপায় কি? আমি আপনাদের সামনে 6টা উপায় বলবো, একটু মনে রাখেন। বলেন কয় উপায়? 6 উপায়। 1 নম্বর উপায়, অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। 2 নম্বর উপায়, অন্তরের ইবাদতে তো প্রথমে মনোযোগ দেওয়া। 2 নম্বর, সৎ আমলের নিয়ত করা। বলেন তো 2 নম্বর কিসের নিয়ত করা? নিয়তের সম্পর্ক কি বাহ্যিক অবস্থার সাথে না কলবের সাথে? এটা গোপন বিষয়। 3 নম্বর, বলেন গোপনে বেশি বেশি দোয়া করা। 4, বলেন গোপনে বেশি বেশি জিকির করা। 5, বলেন গোপনে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। 6, গোপনে বেশি নফল নামাজ পড়া। এই 6টা কাজ যদি করেন তাহলে গোপন ইবাদত বাড়ানো যাবে। আমি আবার বলছি, গোপন ইবাদত বাড়ানোর অনেক উপায়, এর মধ্যে 6টা উপায় জানছি আমরা আজকে। 1 নম্বর গোপন ইবাদত বাড়ানোর উপায় হলো অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। 2 নম্বর উপায়, সৎ আমলের নিয়ত করা। 3 নম্বর, গোপনে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। 4 নম্বর, গোপনে বেশি বেশি আল্লাহর জিকির করা। 5 নম্বর, গোপনে কোরআন তেলাওয়াত করা। 6 নম্বর, গোপনে বেশি বেশি নফল নামাজ পড়া। 1 নম্বর কি ছিল বলেন তো? অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। এই ব্যাপারে কিছু কথা শুনেন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? 99 হিজরিতে তিনি খলিফা হলেন। 101 হিজরিতে তিনি ইন্তেকাল করলেন। 2 বছর 5 মাস তিনি খেলাফতের দায়িত্বে ছিলেন। 2 বছর 5 মাস তিনি তার দায়িত্ব পালন করার মাধ্যমে সারা পৃথিবীকে বুঝিয়ে দিয়েছেন ন্যায়পরায়ণ শাসক কাকে বলে আর দুনিয়াতে ইনসাফ কিভাবে প্রতিষ্ঠিত করতে হয়। মাত্র 2 বছর 5 মাসে পুরা দুনিয়াবাসীকে শিখিয়ে দিয়েছে। এই ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি জুমার নামাজের দিন মিম্বরে দাঁড়ায়া তিনি বলতেন, ইয়া আইয়ুহান নাস আসলিহু আখিরাতাকুম ইউসলিহিল্লাহু লাকুম দুনিয়াকুম। হে মানুষ, তোমরা তোমাদের আখিরাতকে সংশোধন করো, আখিরাতকে পরিশুদ্ধ করো, তোমাদের দুনিয়াটা আল্লাহ পরিশুদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া আসলিহু সারাইরাকুম ইউসলিহিল্লাহু লাকুম আলানিয়াতাকুম। ও মানুষ, তোমরা তোমাদের গোপন বিষয়গুলা বেশি বেশি পরিশুদ্ধ করো, তোমাদের প্রকাশ্য বিষয়গুলা আল্লাহ পরিপাটি করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া, গোপন বিষয়গুলাতে মনোযোগ দেওয়া।